আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পুরোপুরি মেনে চলছেন। তবে ইসরায়েল প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে এবং নিজেদের দায়বদ্ধতা এড়াতে নির্লজ্জভাবে তুচ্ছ অজুহাতের আশ্রয় নিচ্ছে। হামাসের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি মধ্যস্থতাকারী দেশগুলো এবং মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন চাপ সৃষ্টি করে ইসরায়েলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করে। বিবৃতিতে ইসরায়েলের ধারাবাহিক ও পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে মার্কিন প্রশাসনকে তাদের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর করা, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ করা, সীমান্ত ক্রসিংগুলো বিশেষ করে রাফা ক্রসিং দুই দিক থেকে আবার খুলে দেয়া এবং গাজায় মানবিক সহায়তার প্রবাহ বাড়ানো জরুরি। হামাস আল আকসা ফ্লাড অভিযানকে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে এক নির্ণায়ক মাইলফলক হিসেবে উল্লেখ করে। তাদের ভাষ্য, এই অভিযান দখলদার শক্তির পরাজয়ের সূচনা করেছে এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনি ভূমি থেকে তাদের অপসারণের পথ তৈরি করছে। গাজা উপত্যকা বা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে কোনো ধরনের অভিভাবকত্ব বা ম্যান্ডেট আরোপের ধারণা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। একই সঙ্গে ইসরায়েলি পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠন বা জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধেও সতর্ক করা হয়। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, কেবল ফিলিস্তিনি জনগণই তাদের রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ এবং নিজেদের বিষয়গুলো পরিচালনার অধিকার রাখে। হামাস আত্মরক্ষার বৈধ অধিকার, নিজেদের ভূমি মুক্ত করা এবং জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণ সার্বভৌম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করে। আরব ও ইসলামী দেশগুলোর প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হামাস বলেছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধে চাপ সৃষ্টি করতে হবে, সীমান্ত ক্রসিংগুলো আবার খুলতে হবে, সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ত্রাণ, আশ্রয় ও পুনর্গঠন পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গাজায় বসবাসরত ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ন্যূনতম জীবনযাত্রার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। জেরুজালেম ও আল আকসা মসজিদকে এই সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে হামাস শহরটির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি বলেছে, বসতি স্থাপন ও ইহুদিকরণ নীতি কখনো জেরুজালেমের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না এবং শহরটি চিরকালই ফিলিস্তিনের রাজধানী হিসেবে থাকবে। ফিলিস্তিনি বন্দীদের প্রসঙ্গে হামাস বলেছে, তাদের মুক্তি সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার। বন্দীদের দুর্দশা নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ইসরায়েলের কারাগারে আটক বন্দীদের উপর চলমান লঙ্ঘন বন্ধে চাপ সৃষ্টি করে। হামাস আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের অখণ্ড জাতীয় অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং তা কখনো পরিত্যাগ করা যাবে না। এই স্বীকৃত অধিকারের মধ্যে সব ধরনের প্রতিরোধও অন্তর্ভুক্ত। একই সঙ্গে জাতীয় ঐক্য অর্জন এবং ঐক্যবদ্ধ সংগ্রাম ও প্রতিরোধ কৌশলের ভিত্তিতে ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠনকে ইসরায়েলি পরিকল্পনার মোকাবেলায় অপরিহার্য বলে উল্লেখ করা হয়। বিবৃতির শেষে হামাস প্রতিরোধ যোদ্ধা ও বিশ্বব্যাপী সংহতি আন্দোলনের প্রশংসা করে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির বিরুদ্ধে ইসরায়েলি নীতি ও কার্যক্রমের বিরোধিতায় আন্তর্জাতিক পদক্ষেপ আরও জোরদার করার আহ্বান জানানো হয়। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে, গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় তাদের সিনিয়র কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। এক ঘোষণায় সংগঠনটি এই হত্যাকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন আখ্যায়িত করে বলেছে, এর জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। রোববার আল কাসামের এক আনুষ্ঠানিক বিবৃতিতে রায়েদ সাদের শাহাদাতে শোক প্রকাশ করা হয়। তিনি হামাসের সামরিক উৎপাদন শাখার প্রধান ছিলেন। বিবৃতিতে জানানো হয়, তার দায়িত্ব পালনের জন্য এরই মধ্যে নতুন একজন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। বিবৃতিতে আল কাসাম অভিযোগ করেছে, প্রতিরোধ আন্দোলনের নেতা এবং বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে। এ ঘটনায় আল কাসাম ইসরায়েল, মধ্যস্থতাকারী পক্ষগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে। তারা সতর্ক করে বলেন, দখলদার শক্তির এ ধরনের পদক্ষেপ ১০ অক্টোবরের পর আরোপিত শান্তি পরিস্থিতির কাঠামো কার্যত ভেঙে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল এই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি অনুযায়ী গাজা সিটির দক্ষিণ পশ্চিমে উপকূলীয় সড়কে বেসামরিক একটি গাড়িতে যাত্রার সময় রায়েদ সাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ রায়েদ সাদের হত্যাকাণ্ডকে এই লঙ্ঘনের একটি বড় উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। এক বিবৃতিতে আনসারুল্লাহ সমর্থিত মন্ত্রণালয় জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানছে না। এর মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া, ফিলিস্তিনি জনগণের উপর হামলা বন্ধ না করা এবং অবরোধ প্রত্যাহার না করার বিষয়গুলো তুলে ধরা হয়। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় এখনও গণহত্যা বন্ধ হয়নি, বরং এসব কর্মকাণ্ড প্রতিদিনই অব্যাহত রয়েছে এবং এর ফলে নারী ও শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হচ্ছেন। সানা একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার বিষয়েও সতর্ক করে। সেখানে হত্যা, ঘরবাড়ি ধ্বংস, সম্পত্তি নষ্ট এবং নজিরবিহীন গতিতে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে ফিলিস্তিনি জনগণ ও তাদের ন্যায্য দাবির পক্ষে ইয়েমেন প্রজাতন্ত্র এর নেতৃত্ব, সরকার ও জনগণের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন দখলদার শক্তিকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে বাধ্য করে, যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন করে এবং মানবিক সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিত করে। তাছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পাশাপাশি পশ্চিম তীরে উত্তেজনা ও অবৈধ বসতি কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়তি বলেছেন, ইরান লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, এখন প্রতিরোধ ফ্রন্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে হিজবুল্লাহ। রোববার তেহরানে সংগঠনটির ইরানে নিযুক্ত প্রতিনিধি সৈয়দ আবদুল্লাহ সাফিউদ্দিনের সঙ্গে এক বৈঠকে বেলায়তি জোর দিয়ে বলেন, প্রতিরোধ ফ্রন্টের প্রধান স্তম্ভ হিসেবে হিজবুল্লাহকে ইরান অবিচল সমর্থন দেবে। বৈঠকে উভয় পক্ষ সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। বেলায়তি এ অঞ্চলে হিজবুল্লাহর কৌশলগত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলকে মোকাবেলায় মৌলিক ও গঠনমূলক ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে ইরান এই প্রতিরোধ আন্দোলনকে দৃঢ়তার সঙ্গে সমর্থন অব্যাহত রাখবে। বৈঠকে সৈয়দ আবদুল্লাহ সাফিউদ্দিন লেবাননের সর্বশেষ পরিস্থিতি এবং প্রতিরোধ অক্ষের সাম্প্রতিক অগ্রগতির উপর একটি বিস্তৃত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, আজকের হিজবুল্লাহ আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং লেবাননের অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। কোনো অবস্থাতেই তারা তাদের অস্ত্র নামিয়ে রাখবেন না। সাফিউদ্দিন গাজায় যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা ও তাদের সমর্থকদের জানা উচিত, ইসরায়েল যখনই আগ্রাসনের সিদ্ধান্ত নেবে, হিজবুল্লাহ তার জবাব দৃঢ়ভাবে দেবে। বৈঠকে তিনি হিজবুল্লাহর প্রতি ইরানের সর্বাত্মক ও ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ইরান হিজবুল্লাহর অন্যতম প্রধান সমর্থক এবং বিশেষ করে 16 দিনের যুদ্ধের সময় প্রতিরোধ ফ্রন্টকে সমর্থনে ইরান কার্যকর ও নির্ণায়ক ভূমিকা পালন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গরিবাবাদি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, ইরানি জনগণ কখনো হুমকি ও আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং আগ্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠানরত ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস বা ইউএনএওসির গ্লোবাল ফোরামে এই মন্তব্য করেন। গরিবাবাদী যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরায়েলের জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে বিশ্বের সব দেশ ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানবাধিকার ও বিশ্ব শান্তির প্রশ্নে আরও বেশি দায়িত্ব নিতে হবে বিশ্বকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।